সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চারটি আসনে 4:30টার মধ্যে শেষ হয়েছে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রে অবস্থান করছে সরকারি বিদ্যালয় 4184 জন ভোটার ছিল এবং তার মধ্যে 2591 জন ভোট প্রদান করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একত্রিত করা হয়েছে কিছুক্ষণের মধ্যে এই ব্যালটগুলো বের করে এখান থেকে ব্যালটগুলো বাছাই করা হবে এবং তারপরে গণনা শুরু হবে। এদিকে জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে পটুয়াখালী 1 আসনের এবি পার্টির প্রার্থী ভোট কেন্দ্রে অনিয়ম এবং এজেন্টদের বের করে দেওয়া নানা ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ এনে তিনি লিখিতভাবে এই ভোট স্থগিতের আবেদন করেছেন রিটার্নিং অফিসারের কাছে। তবে এছাড়া সার্বিকভাবে এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে জানা যায়। অপরদিকে বাহুবলেও এরকম একটু অভিযোগ করেছেন ওখানকার জামাত ইসলামের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম। তিনি বলেছেন যে সূর্যমণি এবং কেশবপুর ইউনিয়নে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, তবে এ ব্যাপারে কোনো প্রামাণ্য চিত্র পাওয়া যায়নি। এদিকে অন্যান্য কেন্দ্রগুলোতেও এখন একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোট কেন্দ্রের বাইরে শত শত দর্শক, শত শত ভোটার তারা উপস্থিত হয়েছেন ভোটের কি ফলাফল হয় তা জানার জন্য। এখানেও এজেন্ট এসেছেন এবং কোন এজেন্ট গণনার সময় থাকবেন তাও এখন চূড়ান্ত করা হচ্ছে। আশা করি এইখান থেকে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল জেলায় পৌঁছানো হবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।